ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে এক অভিযানে গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল সন্দেহে 5 নারীসহ ৪৫ জনকে আটক করে পুলিশ। হাসপাতালটির ২ নম্বর ভবনে এই অভিযান চালায় এনএসআই ও শাহবাগ থানা পুলিশ। তাদের গ্রেফতারের পর জানা গেছে গ্রেফতারকৃতদের সাথে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভও আছেন। পুলিশ দালালদের সাথে তাদেরকেও গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতার করায় অনেক ডাক্তাররাও এটা তীব্র প্রতিক্রিয়া জানান। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একজন লিখেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোনো দালাল নয়, বরং এটা সম্মানজনক, পরিশ্রম নির্ভর এবং দেশের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা জীবিকার তাগিদেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করে থাকেন। তারা উচ্চশিক্ষিত হয়েও অনেক সময় অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হন। বিভিন্ন কর্পোরেট চাপ, চাকরিচ্যুতির ভয় এবং কঠোর মনিটরিংয়ের মধ্যে তাদের দায়িত্ব পালন করতে হয়। এটি কোনোভাবেই দালালি নয়, বরং একটি পেশাগত দায়িত্ব। মোজাহিদুল রিপন নামের একজন ডাক্তার ফেসবুকে লিখেন, গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখলাম দালাল ধরার নামে অনেক ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে গ্রেফতার করেছে পুলিশ। ম্যাক্সিমাম এ পদের অধিকারীদের যোগ্যতা বিজ্ঞানে স্নাতকোত্তর, মানে কোনো না কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে মাস্টার্স। পুলিশ সরাসরি দালাল সাব্যস্ত করে হাতে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে হেনস্থা, মিডিয়াল ট্রায়ালের মাধ্যমে তাদের অপদস্থ করা হয়েছে এবং সামাজিকভাবে হেয় করা হয়েছে। তিনি বলেন, আপনারা জানেন কিনা জানি না, এক একটা রিপ্রেজেন্টেটিভ সকাল 8টা থেকে রাতে 2টা-3টা পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম করে শুধুমাত্র পেটের তাগিদে। একদিন তাদের পরিবারের কাছে গেলেই বুঝবেন পরিপাটি পোশাকের আড়ালে কতটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয় তাদের। আপনারা কখনো কি ভেবেছেন তারাও রোগীদের সেবার গুরুত্বপূর্ণ অংশ? দালাল ধরার নামে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা মেডিকেলের একটা নিউজ দেখলাম, কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দালাল আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমি একজন ডাক্তার হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ায় আরেক ডাক্তার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে এটার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ঢাকা মেডিকেলের একটা নিউজ দেখলাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমি নিজে একজন ডাক্তার হয়ে এটার তীব্র নিন্দা জানাচ্ছি। নিন্দা জানানোর কয়েকটা কারণ তুলে ধরে তিনি বলেন, তাদের ডিউটির কোনো সময় নাই, তাদের জব ডেসক্রিপশনও নাই, তারা সব জায়গায় নিগ্রহের শিকার হন। তিনি বলেন, দালাল আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে একসাথে মিলিয়ে ফেলবেন না। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা গ্র্যাজুয়েট করা, বেশিরভাগ ক্ষেত্রে মাস্টার্স করা, বেশিরভাগ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা। তিনি এই সময় বলেন, এইসব নিরীহ মানুষদের বাদ দিয়ে যারা সত্যিকারের দালাল তাদেরকে গ্রেফতার করা হোক। দালাল আখ্যা দিয়ে এইসব শিক্ষিত ও ভদ্র মানুষদের হয়রানি করা বন্ধ হোক। এদিকে গ্রেফতারকৃত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জামিন চেয়েছেন তাদের সহকর্মীরা। তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন সুষ্ঠু তদন্ত করে তাদের মুক্ত করে দিবেন। আমরা ওনাদের মুক্তি চাচ্ছি। আমাদের যে কলিগরা আছে এখানে। আব্দুস সালাম, প্রজন্ম 24।